ভাগাভাগি এই যে রেষারেষি এটার কারণে এই আন্দোলনের ইতিহাস বিকৃত হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে নির্বাচন হওয়ার আগে সংস্কার হওয়াটা বেশি জরুরি ছিল। ব্যক্তিগতভাবে আমি বলবো যে জুলাই আন্দোলনটা কিন্তু পুরো বাংলাদেশের সকল মানুষের আন্দোলন ছিল। তো এখানে ছোট থেকে শুরু করে বৃদ্ধ সকলের অবদানই ছিল, এই অবদানকে অস্বীকার করার কিছু নেই। তো জুলাই সনদপত্রে এমনভাবে আসা উচিত যেন এটা প্রত্যেকটা মানুষের জন্য, যারাই এই জুলাই আন্দোলনকে মনে প্রাণে ধারণ করে তাদের সকলের অবদানটা যেন এখানে স্বীকৃতি পায়, এটাই হচ্ছে মেইন কথা। এমনই হওয়া উচিত। 1 বছর ধরে আমাদের যে আন্দোলন হলো এবং ফ্যাসিস্ট সরকারের পতন হলো, এরপরে রাজনৈতিক দলগুলো যখন এক ছিল তখন কিন্তু এই আন্দোলনটাকে এত বেগবান করা সম্ভব হয়েছে। কিন্তু জুলাই আন্দোলনের পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন দল যেহেতু বাংলাদেশে আগে থেকেই ছিল, বিশেষ করে আওয়ামী লীগের তো এখন বাংলাদেশে আর কোনো স্বীকৃতিই নাই। এর পরবর্তী যে বড় বড় দলগুলো আছে তারা কিন্তু চাচ্ছে নির্বাচন হোক। তবে নির্বাচন হওয়ার আগে সংস্কার হওয়াটা বেশি জরুরি ছিল, যেটা আসলে আরও অনেকভাবে হওয়া উচিত ছিল, প্রত্যেকটা সেক্টরে হওয়া উচিত ছিল। যেটা বিভিন্ন কারণে আমরা দেখছি যে দলাদলির একটা ভাব, বা আমি এই আন্দোলনটাকে লিড করেছি আমার দলের মাধ্যমে হয়েছে, এই যে ভাগাভাগি এই যে রেষারেষি এটার কারণে এই আন্দোলনের ইতিহাস বিকৃত হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং যার কারণে এই সংস্কারের যে মসৃণ পথ এটা আরও বেশি কষ্টকর। দেশের মানে যারা এই নীতি নির্ধারক পর্যায়ে আছে তাদের জন্য এইটাকে সংস্কার পর্যায়ে নিয়ে যাওয়াটা মনে হয় কষ্টকর হচ্ছে। এখন বাংলাদেশের রাজনীতি তো চলমান থাকবে। এখন আমাদের বড় বড় রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগকে আমরা বাংলাদেশের মানুষ আর নিতে চাচ্ছি না বা নিতে পারছি না, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু ওই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা থেকে এই কথা বলতে বাধ্য হয়েছে, বা এক দফা এক দাবি এই আন্দোলনে আসতে বাধ্য হয়েছিল। তো এখন যারা আন্দোলন করেছে পুরো দেশের মানুষের উচিত এক থেকে এই জায়গাটাকে মানে প্রতিষ্ঠা করা, বা কারো যদি হুমকির সম্মুখীন হয় তাকে সেখানে তার হয়ে দাঁড়ানো, তাহলে মনে হয় না এরকম কিছু হবে। তবে বাংলাদেশের এই 1 বছরে কিন্তু অনেক কিছু আমরা অলরেডি দেখে ফেলেছি যেটা হওয়া উচিত ছিল না। ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, সেটা তো আপনি বলবেন না যে আওয়ামী লীগ সরকার করছে, তাহলে কেন হচ্ছে? তো এইগুলো যতদিন বিভিন্ন মানে নেতা নির্ধারণের জায়গায় যারা আছেন তারা যথেষ্টভাবে সুনির্দিষ্টভাবে যতদিন এইগুলো পদক্ষেপ না নেবে ততদিন এই দেশে সুষ্ঠু রাজনীতি কীভাবে আশা করবো বলেন? আসলে আমাদের চাওয়ার তো কম না, আমাদের চাওয়া অনেক বড়। আর বাংলাদেশের মানুষের মানে জনগণ অনেক বেশি, সুতরাং বাংলাদেশের জনগণের যে চাহিদা এটা পূরণ করতে গেলে জনগণকেই আগে প্রথমে সচেতন হতে হবে। বিভিন্ন জায়গায় সংস্কার করা যতটা কঠিন সেটাকে কিন্তু ধরে রাখাটা তার থেকেও বড় কঠিন। সেজন্য জনগণ যদি সবার নিজ জায়গা থেকে সচেতন হয় তাহলেই সম্ভব ভালো কিছু আশা করা।